দীর্ঘ 17 বছর পর আমার নেতা দেশে আছে, এটা আমি এতই আনন্দ উৎফুল্লিত যে আমি নিজেই ফেনী থেকে একা এখানে চলে আসছি। আর কে আসবে না আসবে সেই দিকে আমি তাকাই নেই, আমি নিজে ফেনী থেকে এখানে আসছি। আমার খুব আনন্দ লাগতেছে যে নেতা অনেক বছর পর দেশে ফিরবে। অনেক নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে নেত্রী এখন এবার কেয়ার হাসপাতালে আছে। নেত্রীর জন্য আমি অসংখ্য দোয়া করি আল্লাহ পাকের কাছে, যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। এবং নেতার জন্য এ দোয়া করি, নেতা যেন শরীর সরমতে সুস্থভাবে আমাদের মাঝে এসে হাজির হন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমার খুবই আনন্দিত লাগছে যে আমার নেতা দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রাখছেন। আমি দেখতে পারি কি না পারি, তারপরও আমার মনে যে একটা আনন্দ, একটা উৎফুল্ল, আমি নেতা এখানে আসছে এটাই আমি নেতাকে দেখতে পারি না পারি, তবু আমি এখানে ছুটে এসেছি নেতাকে দেখার জন্য। চেষ্টা করব যাতে করে নেতাকে দেখতে পারি। আজকের দিন স্মরণীয় হয়ে থাকবে আমাদের জন্য। আজকের দিনের মতো দিন, আজকে যেহেতু একটা হিন্দু ইয়া সম্প্রদায়ের জন্য বড় দিন, আমাদের জন্য একটা আজকের বড় দিনের সমতুল্য একটা বড় দিন, যে আমার নেতা দেশে আসছে, দেশের মাটিতে পা রাখছে। এই আনন্দ কোথাও ভাগ করা যাবে না, এটা আমাদের বলার বাহিরে এই আনন্দ উপভোগ আমাদের কাছে। আর যে মিটিং প্রোগ্রাম আনন্দ, এটার সাথে কোনো তুলনাই হয় না। তারা তো এখন দেশ থেকে পালিয়েছে, তো তারেক রহমান দেশে আছে, ম্যাডাম বলেছিল তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। মায়ের দোয়া কবুল হয়েছেন, নেত্রীর দোয়া কবুল হয়েছেন, তাই তারেক রহমান দেশে ফিরে আসতেছে। আমাদের একটা গর্ব, ফেনীর মেয়ে খালেদা গর্ব মোদের আলেদা। ফেনীর মেয়ে যেহেতু, ওনার আসনটা আমরা আহ বাংলাদেশের সব আসনের উপরে দেখছি। এবং আমি নিজেও ম্যাডামের জন্য প্রচারণায় ওখানে গিয়েছি, প্রচারণা চালাইছি, এবং ইনশাল্লাহ ম্যাডাম ওখানে বিপুল ভোটে জয় হবে। এই আসনটাকে আমরা সবার উপরে দেখতেছি। এবং ওখানে ভোটারদের দ্বারা দ্বারা আমরা যখন যাচ্ছি, ভোটের যে একটা আমেজ, ম্যাডামের জন্য মানুষের যে একটা আকুল আবেদন কান্না, এটা বলার ভাষা নেই আমার, যেহেতু আমি নিজে প্রচারণায় গিয়েছি, প্রত্যেকটা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে আমি প্রচারণায় গিয়েছি ম্যাডামের জন্য। ইনশাআল্লাহ দেশবাসীর কাছেও দোয়া চাই, এবং আমিও প্রাণ খুলে দোয়া করি আমার নেত্রী সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে।